তো বন্ধুরা, আজকে আমরা চলেছি মুম্বাই শহরের মাঝে অবস্থিত পুনের একটি পর্বতে ঘুরতে, যেখানে কিনা বড় একটি মন্দির আছে। চলুন দেখা যাক। আসলে আমরা জানি না মন্দিরটি কোথায় আছে, তবে শুনেছি পাহাড়ের মাঝেই আছে কোথায়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলেছি, অনেক উচ্চতায় পৌঁছেছি। তারপর দেখতে পেলাম যে হ্যাঁ, আমরা যেই জায়গাটায় এসেছি মন্দিরটা ঠিক তার উল্টো দিকে। তবে আমাদের ফিরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি এখন আর নেই। দেখো আমরা কত উচ্চতায় এসে পৌঁছে গেছি। তবুও চেষ্টা করব যতটা সম্ভব সেই মন্দিরের দিকে আমাদের নিজেদের রাস্তা নিজেরা তৈরি করেই এগোনোর। চলুন দেখা যাক পরবর্তী রাস্তাটি কেমন আসে। ঘাস সব শুকিয়ে গেছে, আর আমাদের পায়ে জুতোতে ঘাসের ওপর পা দিলে পিচ্ছিল হয়ে যাচ্ছে, পুরো রাস্তাটা পিছলে যাচ্ছে। সত্যি খুব খাড়া একটি পাহাড়, উঠতে খুব প্রবলেম হচ্ছিল, যার ফলে দেখতেই পাচ্ছ গাছ ধরে ধরে ওঠার চেষ্টায় আছি। সত্যি খুব রিস্ক। আগে যদি জানতাম এতটা রিস্কে আসতে হবে, আমরা কখনোই সত্যি আসতাম না। খুব বিপদের মধ্যে পড়ে গেছিলাম এই সময়টা। কি করব ভাবছিলাম, ফিরে যাব নয়তো আগে যাব। সত্যি প্রকৃতির রূপ অসামান্য। সেটা আমরা না আসলে সত্যি বুঝতে পারতাম না। তবে আমরা বাঙালি, আমাদের যেখানে বাড়ি সেখানে এরকম পাহাড় পর্বত নেই। তো সেই পাহাড় দেখার উদ্দেশ্যে এবং মন্দিরে যাওয়ার উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি। তবে হ্যাঁ, সত্যি খুব দুর্গম রাস্তা, খুব রিস্কি। যারা আসবে বলে ভাবছো বা যেখানেই যেই পর্বতে যাও না কেন, একটু সাবধানতা সহকারে লোকাল লোকেদের কাছে জানকারি নিয়ে তবেই যাওয়ার চেষ্টা করো। ব্যাস এটুকুই বলার, আর কি বলবো বলো। দেখা যাচ্ছে আমরা মন্দিরের প্রায় কাছাকাছি। পাহাড়ের উপরে বিরাট সমতল ভূমি, বাপ রে বাপ। ঝুঁক গায়া ঝুঁক গায়া, সবাই সত্যি কথা বলতে ঝুঁক গায়া। সমস্ত ক্লান্তি দূরে চলে গেল শুধুমাত্র মন্দিরটা দেখার পর। এটা সবার থেকে উপরে, আরে নাজারাটা দেখো ভাই, ওয়াও। আহ কখন মন্দিরটা দেখাই। যাই হোক, এটা মনে হচ্ছে একটা তালাব। এখানে পুকুর মতন জল জমেছিল। এই যে বিরাট এক বট গাছ, এত উপরে, অসম্ভব একটা দৃশ্য। কত সুন্দর বট গাছটা দেখা যাচ্ছে। সুন্দর একটা বট গাছ। তো ছবি আমার অনেক কষ্ট করে এসেছি, সামনে মনে হয় একটা খাই হয়ে গেল। এটা কিসের গাছ? আমরা বলি বান্দর হোলা। হ্যাঁ, এত উপরে এত সুন্দর একটা ফুলের গাছ, বাও, খুব সুন্দর। আমারও সেটাই মনে হচ্ছে, আলাদা হয়ে গেছে মনে হয় রাস্তা। যদি খাই থাকে তাহলে তো শেষ, সব মেহনতের মাটিতে। এখানে জলের একটা তালাব ছিল, দেখে বোঝা যাচ্ছে। জল শুকিয়ে গেছে, এখন আর জল নেই। ওই মাথায় একটি সাদা চূড়া দেখা যাচ্ছে, ওইটা হলো আমরা যে মন্দিরে যেতে চাইছি সেইটা। আশেপাশে কয়েকশো মিটার উপরে আমরা আছি। দারুণ দৃশ্য, সত্যি অসম্ভব সুন্দর দৃশ্য। গ্যাংটক, লাদাখ, মানালি পুরো এসবের ফিল দিয়ে দিচ্ছে, শুধু বরফটা নেই তাই। এই যে এখানে আরেকটা তালাবের মতন জায়গা, এখানে শুয়োর মুড়ে সব আড্ডা দেয়, দেখলি? এত বিচুলি বিচুলি আসলো কোত্থেকে দেখুন। যাই হোক, পাহাড়ের খাড়িতে একটা গুহা পেয়েছি, যে গুহাতে জল রয়েছে। আমরা এখান থেকে জল নিলাম, জল খেলাম, অনেক পরিষ্কার জল। এই যে বোতলে ভরলাম। চলো, এরকম অনেক গুহা আছে, এখন আমরা যাব। চলো, থ্যাংক ইউ জলটা দেওয়ার জন্য।
এই একটা মন্দির। এবার আমরা চলেছি, চলো সিঁড়ি দিয়ে বের, চলো। কি দৃশ্য, কি জায়গা, বাই গড। ভিডিও রেকর্ডিং করছি, চলো চলো, ওঠো না, ওঠো ওঠো ওঠো। বাবা বহুত কষ্ট করেছি, খুব কষ্ট করে এলাম আমরা এই মন্দিরে দর্শন করার জন্য। দেখো সবাই আমরা একসঙ্গে 4 জন আছি, একসঙ্গে আমরা যাচ্ছি এগিয়ে। भारत माता की जय, देवी की जय, जय जय महाकाल। অবশেষে আমরা পৌঁছে গেছি বহু কষ্টের পরে। বাবা এখানে একটা তালাব, স্নান করা যাবে। এখানে একটা তালাব দেখা যাচ্ছে যেখানে জল আছে। বাবা একটা না, অনেকগুলো। সেই দূর থেকে দেখা মন্দির, লোকজনের কোনো চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। তুমি আসো মা, তুমি না থাকলে আমরা এখানে পৌঁছাতে পারি না। আমরা পৌঁছালাম নাগমাতা, নাগমাতা, নাগমাতা। এখানে হয়তো যজ্ঞ হয়। এই যে নন্দী, দেখুন এলাকাটা কত সুন্দর। বহুত পুরোনো মন্দির মা, পাহাড় প্রায় সবচেয়ে চূড়ায় আমরা, সব থেকে উঁচু পাহাড়ে আমরা রয়েছি। হ্যাঁ আসার সময় চলে যেতে হবে মা, যাওয়ার সময় পুজোটা দেবে না কেউ? দাও পুজো দাও, আসো। চলে আসবে, ভয় পাবি কেন? আসবে, পালাও, আসবে, তুই পালাস না। পালাচ্ছিস না। শহরতলি চারিদিকে। একটা গরু এসছে উপরে উঠে, জানি না গরুটা কি করে আসলো, বাট মনে হয় প্রতিনিয়তই আসে। গু দেখে বোঝা যাচ্ছে, গরুর গোবর দেখে। ओम शंकर भगवान की, ओम शंकर भगवान की, ओम शंकर भगवान की।
যাই হোক, শেষমেশ আমাদের জার্নি শেষ হলো। এবার আমাদের নিচে নামার পালা শুরু। দুই পাশে চারিধারে ঘন জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ওই উপর দিয়ে আমরা গেছিলাম। এখন সাথে 2 বোতল জল নিয়ে নিয়েছি যাতে জলের না সমস্যা হয়। গুহার জল এটা, সত্যি অসাধারণ টেস্ট জলে। সাথে আছে একটা লাঠি, দারুণ টেস্ট। আর আমাদের সাথে এই যে আমাদের গাইড আছে, তার সাথে এই যে আমার কাকা প্রথম এবং দ্বিতীয় চন্দ্রমল্লিকা। আহা হা, কপালে তিলক খেড়ে। চলো এবার আস্তে আস্তে চলি। দারুণ একটা অ্যাডভেঞ্চার হলো, দারুণ একটা অভিজ্ঞতা। সত্যি বলছি, বেতো বাঙালি সাধে বলে না। আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, তবে হ্যাঁ, ডালের মজা শেষ তলে। তো সেই মজাটাই আমরা পেলাম আজকে, খুব ভালো লাগলো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই মারাত্মক অভিজ্ঞতা। সত্যি গাড় ফেটে হাতে চলে এসেছিল আজকে। দেখো জঙ্গল আর পাহাড়ি রাস্তা, অসম্ভব দারুণ সুন্দর। চলো আবার দেখা হবে, দেখি পরবর্তীতে কি ভিডিওটা করতে পারি। আমাদের সত্যি কথা বলতে আমরা অনেকটা ঘুরে ঘুরে গেছিলাম, যার কারণে আমাদের 4 ঘন্টা উঠতে সময় লেগেছে। নামতে আন্দাজ করছি 1 ঘন্টার মধ্যে নেমে যাব। দেখা যাক, আমাদের 40 মিনিট অলরেডি হয়ে গেছে, সবে আধা রাস্তা এসেছি। একটু বসে রেস্ট নিচ্ছি, আস্তে আস্তে নামার চেষ্টায় আছি। সবাই একটু জল টল খেয়ে নিচ্ছে। সত্যি যত নিচে নামছি তত যেন দুর্গম রাস্তা। বাবা রে বাবা, যত নিচে নামছি তত দুর্গম রাস্তা। দেখো কোথায় এসে পৌঁছেছি। এতদিন ছিলাম মায়ের পেটে। দেখো, সাবধানেই নামতে হবে। বাহ, তাহলে বোঝো আমরা কতটা ভয় পেয়ে গেছি। আমাদের গুরু ঠাকুর ধ্যান করছেন, সাথে মন্ত্রপাঠ। শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো, ঠিক আছে। যাই হোক, সত্যি কথা বলতে আমাদের জার্নিটা খুব কষ্টের ছিল। সেই মুহূর্তগুলো রেকর্ডিং করতে পারিনি। সত্যি সারা গা হাত পা ভিজে গেছে। আসলে সত্যি কথা বলতে সঠিক জানকারি, সঠিক তথ্য না জানলে যা হয়। আপনারা যদি আসেন পাহাড় পর্বতে ঘুরে, তো সঠিক জানকারি, সঠিক তথ্য নিয়ে আসবেন। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। অনেক কষ্ট করে বানিয়েছি। ধন্যবাদ দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।